আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, ভল্ট থেকে 4 কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, অগ্রণী ব্যাংকের ক্যাশ ইনচার্জ কামরুল হোসেন সহ গ্রেপ্তার 2। একটি লোন পেতে অনেককে অনেক কিছু করতে হয়, অথচ চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ক্যাশ ইনচার্জ কামরুল হোসেনকে এসবের কিছুই করতে হয়নি। তিনি গ্রাহকের টাকা সরাসরি ভল্ট থেকে নিয়ে খামারে বিনিয়োগ করেছিলেন। এরপরই অডিট করার সময় টাকা কম পাওয়া যাওয়ার ঘটনায় তাকে আটক করা হয়েছে। এরপর জানাবো, 15 আগস্ট ঘিরে নিষিদ্ধ সংগঠনের ব্যক্তিদের তথ্য সংগ্রহ করছে র্যাব। 15 আগস্টকে সামনে রেখে সারা দেশে বিশেষ নিরাপত্তা প্রস্তুতি নিচ্ছে সরকার। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আওয়ামী লীগের নেতাকর্মী, সন্দেহভাজন ব্যক্তি ও উগ্রবাদী গোষ্ঠীর সদস্যদের বিষয়ে তথ্য সংগ্রহ করছে র্যাবের সদস্যরা। এদিকে বহু বছর পর নাকি যোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে পাচ্ছি, জানালেন আসিফ নজরুল। বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি মির্জা ফখরুলকে রাষ্ট্রপতির পদে সব দিক দিয়ে যোগ্য ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন। এবারে জানাবো, দিল্লির আমন্ত্রণে তারেক রহমান ভারত সফরে যাবেন কিনা কি মনে হয়। আগামী মাসে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে অষ্টাদশ ব্রিক্স সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে ভারত। তবে তারেক রহমান যাবেন কিনা সেটি নিয়ে আপনার কি মনে হয়? বন্ধুরা, তারেক রহমান কি যাবে নাকি যাবে না, কমেন্ট করে জানিয়ে দিন। এবং সর্বশেষ জানাবো, গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী। দুর্নীতির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকা সত্ত্বেও দেশে ফিরেছেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেওবা। আজ চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রায় 6 মাস পর দেশে ফিরলেন 80 বছর বয়সী এই প্রবীণ নেতা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টের মাধ্যমে পুরো বিশ্ববাসীকে সেটি জানিয়ে দিতে পারেন। এবারে বিস্তারিত। ভল্ট থেকে 4 কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যাশ ইনচার্জ সহ গ্রেপ্তার 2। একটি লোন পেতে গ্রাহককে কতই না কত কিছু করতে হয়। দৌড়াতে গিয়ে ক্ষয় হয় জুতার তলা, তার উপর এই কাগজ সেই কাগজ দিতে দিতে গলদঘর্ম হতে হয়। তবু লোন পাওয়া যাবে কিনা, ব্যবসায় বিনিয়োগ করতে পারবেন কিনা সেটির নিশ্চয়তা থাকে না। তবে চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ক্যাশ ইনচার্জ কামরুল হোসেন এসব কিছুই করতে হয়নি তাকে। গ্রাহকের টাকা সরাসরি ভল্ট থেকে তিনি নিয়ে আসলে খামারে তিনি বিনিয়োগ করেছেন। এই ঘটনার মধ্য দিয়ে আসলে দেশের মধ্যে যে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, অগ্রণী ব্যাংকের এত বিপুল পরিমাণ টাকা তিনি সরিয়ে ফেলেছেন, সেটি আসলে সবার জন্য খুবই এক ভয়াবহ বিপর্যয়কর অধ্যায় হিসেবে দাঁড়িয়েছে। অবস্থায় সবাই যার যার জায়গা থেকে বলতে শুরু করেছে যে আসলে বর্তমান সময়ে কি শুরু হয়েছে। বর্তমান সময়ে আমরা যেদিকে তাকাই সেদিকেই এই ঘটনাগুলো দেখতে পাচ্ছি যে বর্তমান সরকার পুরোপুরি তারা ব্যর্থতার দিকে চলে যাচ্ছে। সরকার আসলে এই মুহূর্তে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এতটাই খারাপ করে দিয়েছে যে দেশের মধ্যে প্রতিনিয়ত এই ধরনের জঘন্যতম ঘটনাগুলো ঘটতে শুরু করেছে। দেশের মধ্যে আসলে যেভাবে কার্যক্রম চলছে সেটি সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির জন্ম দিয়েছে। সবাইকে এই মুহূর্তে আরও বেশি সতর্ক থাকতে হবে।
15 আগস্ট ঘিরে নিষিদ্ধ সংগঠনের ব্যক্তিদের তথ্য সংগ্রহ করছে র্যাব। 15 আগস্টকে সামনে রেখে সারা দেশে বিশেষ নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে র্যাব। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী, সন্দেহভাজন ব্যক্তি ও উগ্রবাদী গোষ্ঠীদের সদস্যদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে। র্যাবের আইন গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে। এরপরই আসলে নতুন করে এই ধরনের বিষয়গুলো সামনে আসতে শুরু করেছে। 15 আগস্ট ঘিরে দেশের বিভিন্ন জায়গায় যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার চেষ্টা করবে, মূলত তাদেরকেই আটক করবে র্যাবের সদস্যরা। র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে যে সব জঙ্গিবাদ রয়েছে, মৌলবাদ রয়েছে, পাশাপাশি তারা দেশটাকে একটি স্বৈরতন্ত্রের দিকে আবারও যারা ঠেলে দিতে চায় তাদের মূলত আটক করে জিজ্ঞাসাবাদ করা হবে, যেন দেশের মধ্যে কেউ এই ধরনের ঘটনা আর ভবিষ্যতে ঘটাতে না পারে। সেজন্য তারা বদ্ধপরিকর। দেশটাকে সবাই মিলে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য সবাইকে মিলে আমরা একটি সুন্দর রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে চাই। অবস্থায় সবাইকে নিয়ে আবার একটি ভালো অবস্থানে যাওয়ার কথা বলা হচ্ছে এই মুহূর্তে। যদি দেশে অভ্যন্তরে আমাদের এই ঘটনা বা বিশৃঙ্খল পরিস্থিতি চলতে থাকে, তাহলে দেশটা এক অরাজক পরিস্থিতির মধ্য দিয়ে চলে যাবে। বহু বছর পর যোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে পাচ্ছি বললেন আসিফ নজরুল। বাংলাদেশে নতুন রাষ্ট্রপতি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন সাবেক আইন উপদেষ্টা ও অধ্যাপক ড আসিফ নজরুল। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে মির্জা ফখরুলকে রাষ্ট্রপতির পদে সব দিক দিয়ে যোগ্য হিসেবে জানিয়েছেন তিনি। আজ তিনি সন্ধ্যার পর তার ফেসবুক পোস্টে একটি পোস্ট করেন। সেখানে তিনি মূলত লিখেছেন যে আমি এই মুহূর্তে বাংলাদেশের যিনি রাষ্ট্রপতির পদে নির্বাচনে যোগ্য ব্যক্তি, সেটি আমি আসলে মির্জা ফখরুলকে নিয়ে আমি বলতে চাই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি মূলত এমন একজন মানুষ যে কিনা বর্তমান সময়ে বাংলাদেশে তার অনেক বড় সুনাম রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিকে তিনি এগিয়ে নিয়ে গেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন শত যোগ্য নেতৃত্বের কাছে রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়াই যেতে পারে। তবে অনেকে আবার আসিফ নজরুলের এই পোস্টকে বলাবলি করছে যে আপনারা বিএনপির সঙ্গে আঁতাত করে তাদেরকে ক্ষমতায় বসিয়েছিলেন। এখন মূলত এই কার্যক্রম চালানোর জন্য বিএনপির নেতাকর্মীরা আসলে যেটাই করুক না কেন আসিফ নজরুলের মতো যারা দালাল রয়েছে তারা অবশ্যই সমর্থন দেবে, এটি তার প্রমাণ। দিল্লির আমন্ত্রণে তারেক রহমান কি ভারত সফরে যাবেন? আগামী মাসে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে অষ্টাদশ ব্রিক্স সম্মেলন। সেই সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে। তবে তারেক রহমান যোগ দেবেন কিনা বিষয়টি এখনও নিশ্চিত করেন জানানো হয়নি। বাংলাদেশের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়নি। বিশ্বের প্রধান উদীয়মান বাজার ও উন্নয়নশীল দেশগুলোর আন্তর্জাতিক অর্থনৈতিক জোট ব্রিক্স আগামী 12 ও 13 সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে ব্রিক্স শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে। ব্রিক্সের নিয়ম অনুযায়ী বিভিন্ন আঞ্চলিক জোটের নেতাদের সম্মেলনের আউটরিচ অধিবেশনের আমন্ত্রণ জানানো হয়। তবে বুধবার পর্যন্ত ওই সম্মেলনে তারেক রহমানের যোগ দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শহীদুল করিম। খবর বিবিসি বাংলার। অনেকেই বলছে যে তারেক রহমানের এই মুহূর্তে ভারত যাওয়া উচিত হবে না, কারণ ভারতে গেলে তার নিরাপত্তার ব্যাঘাত ঘটতে পারে। এই মুহূর্তে তারেক রহমানকে তাই দেশ ছেড়ে ভারতে যাওয়া উচিত হবে না। আবার অনেকেই মনে করছেন যে একজন রানিং সরকারের ক্ষতি করা ভারতের পক্ষে সম্ভব নয়। সুতরাং তারেক রহমানের এই ব্রিক্স সম্মেলনে গেলে অবশ্যই তারেক রহমানের সঙ্গে ভারতের একটি ভালো সম্পর্ক হবে, যেটা বাংলাদেশের জন্য এই মুহূর্তে খুবই ইতিবাচক কিছু বয়ে আনতে পারে। তাই আমরা বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব দিচ্ছি এবং আমরা মনে করি যে আগামীতে এটি
নিয়ে আরও বেশি আমরা কার্যক্রম চালিয়ে যাব। আগামীতে আমরা এসব বিষয়গুলো নিয়ে সবাইকে খুবই সতর্ক অবস্থানে থেকে তারপর এই কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানানো হয়েছে। দেশটাকে সুন্দর ও সমৃদ্ধির পথে নিয়ে যাওয়ার জন্য বিএনপি সরকার ব্যাপক কার্যক্রম চালাচ্ছে, তবে এই মুহূর্তে আসলে সবাইকে আরও বেশি সতর্ক থাকার প্রতি বলা হচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত এই পরিস্থিতি কোন দিকে গিয়ে থামে, সেটি সবাইকে আরও বেশি সতর্ক থাকার জন্য বলা হচ্ছে।